এই দুর্যোগে আমরা কিভাবে সবজি সংগ্রহ করি এটাই দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা বুঝতেই পারছো, এই যে দেখো পাট শাকগুলো শুয়ে গেছে আর হালকা পিটি পিটি জলও হচ্ছে। ঠান্ডা লাগছে ঠাকুমা? দিনের জল আর আলোকের কথা সহ্য হয়। আমাদের ঠান্ডা লাগছে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে ভ্লগটা একটু দুর্যোগ বশত শুরু করলাম। এই দুর্যোগে আমরা কিভাবে সবজি সংগ্রহ করি এটাই দেখাচ্ছি বন্ধুরা। আমাদের রোজ জল বৃষ্টি সকাল রাত দুপুর বলতে কিছুই নেই, আমাদেরকে সবসময় কাজ চালিয়ে যেতে হয়। তো বন্ধুরা এটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন এই যে দেখো পাট শাক সংগ্রহ করতে এসেছি, বাবা বিক্রি করতে যাবে। আর এই যে দেখো আমার সাথে আছে আমার ঠাকুমা রয়েছে আর ওই সাইডে আমার মা রয়েছে। তো ঠাকুমা একটু আগে এসেছে, মা দুজনে একটু আগে এসেছে। এই যে দেখো এই শাকগুলো উড়িয়েছে। তো বন্ধুরা আজকে এই একটা পেড়ে এটা পুরোটাই উড়াবো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেড়ে আছে, তার মধ্যে একটা পেড়ে পুরোটাই উড়াবো। তো বন্ধুরা বুঝতেই পারছো, এই যে দেখো পাট শাকগুলো শুয়ে গেছে আর হালকা পিটি পিটি জলও হচ্ছে। এই যে দেখো বুঝতে পারছো ঝড়টা ভালোই দিচ্ছে, কিন্তু এখানে বড় গাছ নেই তো তার জন্য বোঝাচ্ছে না। যাই হোক ঝড়টা প্রচুর হচ্ছে আর বৃষ্টিটা তেমনভাবে হয় না, বৃষ্টিটা হালকা হচ্ছে, টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা এখন পাট শাকগুলো ভালোভাবে উবড়িয়ে নিই, রেডি করে নিই জলদি জলদি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে দেখো ঠাকুমা কেমনভাবে উবড়োচ্ছে পাট শাক। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে ঠাকুমা? দিনের জল আর আলোকের কথা সহ্য হয়। আমাদের ঠান্ডা লাগছে না এমনটা নয়, ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই। এই পাট শাকটা যদি এখন 3 দিনের মধ্যে পুরো এটা যদি ফিনিশ না করি এই জমিটা থেকে, তাহলে নষ্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর এটা এখন কচি কচি পাট শাক আছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পাট শাক উবড়ানো প্রায় কমপ্লিট। এই যে দেখো, আর আজকে আমার সাথে আরও দুটো ঠাকুমা ছিল আমাদের গ্রামের। এই যে দেখো এই ঠাকুমা দেখাবে। এই যে দেখো এই ঠাকুমা, আর এই যে দেখো এই একটুকু উবড়ালে শেষ, আর এই সাইডেরটা পুরো কালকে উবড়াবো। আর ওই সাইডে ওই দেখো ঠাকুমা, এইটা ঠাকুমা দেখাবে। ওই দেখো এই দুটো ঠাকুমা ছিল, পাট শাকটা উবড়াতে সাহায্য করলো। যাই হোক চলো এই পাট শাকগুলো এখন ওই যে দেখো ঠাকুমা ব্যাগে কুড়াচ্ছে, দেখায় তোমাদেরকে। এই যে দেখো ঠাকুমা ব্যাগে কুড়াচ্ছে। তো ঠাকুমার ব্যাগে কুড়া হয়ে গেলে আমি মাথায় করে আমাদের পুকুরকে নিয়ে যাবো, সেখানে ধুবো ভালো করে। তো চলো বন্ধুরা যত ভালো করে কচকচে করে ধুবো, তোমরা সবাই কিনবে বেশি করে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করবে, এই যে দেখো তোমরা গ্রামের কি দেখতে চাও আর আজকে ভ্লগটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা এখন এই যতগুলো পাট শাক উপড়া হয়েছে এই যে দেখো বাঁধা হয়ে গেছে, তো এইগুলো এখন ব্যাগে কুড়াবো আর নিয়ে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ বাতাসটা এখনো দিচ্ছে, বাতাস ভালোই দিচ্ছে এখনো। তো বন্ধুরা তোমরা যারা যারা পাট শাক খেতে যাও আমার বাড়ি আসতে পারো, তোমাদের সবাইকে পাট শাক দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই বাড়ি এসে পর পাট শাক নিয়ে যেতে পারো, তোমাদের জন্য একটা কি বলবো, এটা একটা অফার রইল। তো চলো বন্ধু এখন এই পাট শাকগুলোকে আর কি নিয়ে পর যাই, ভালো করে কচকচা করে ধুয়ে দিই। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো, এখন ব্লগটা ফাটাফাটি অবধি চলেছে। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখো ব্যাগটাকে মাথায় নিয়ে নিয়েছি। চলো এটা আবার ভালো করে ধুতে হবে। আর এই যে দেখো এইটা হচ্ছে সেই পুকুর, এই পুকুর থেকেই ধুবো। তো এই পুকুরটার নাম হচ্ছে গোবিন্দ সায়ের। এই যে দেখো শাকগুলো নামা হয়ে গেছে। আমি একবার বাবার আজকে যাব, বাবা এখন আসেনি, বাবার কতটা ভেন্ডি তোলা হলো সেটাই দেখবো। চলো বন্ধুরা বাবা আছে পুকুর পাড়ের ওই সাইডে একটা জমি আছে আমাদের, ওইখানে আর কি ভেন্ডি চাষ করেছি ওইখানে। চলো দেখাই তোমাদেরকে। আর আমাদের এই পুকুরটা বড় বটে, আর বছরে সব টাইমে সবসময় আর কি জল থাকে। আর এই পুকুরটা থেকে সবসময় আমরা জল পাই, এই জন্যে এই পুকুরটার আশেপাশে বেশি চাষবাসটা হয়। এই যে দেখো সোলারটা আছে, এই সোলারটার পাশেই এই যে দেখো
ওই যে দেখো বাবা রয়েছে। আর এই হচ্ছে আমাদের ভেন্ডি বাড়ি। এই যে দেখো বন্ধুরা, এই ভেন্ডি বাড়িতে বাবা ভেন্ডি তুলছে। এই যে দেখো ভেন্ডি, ভেন্ডি বাবা আজ কতটা বেরোলো। এই যে দেখো বন্ধুরা, এই বাবা বলছে এই সাইডটা পুরোটাই বাকি আছে এখনো ভেন্ডি তুলতে, মানে আজকে দুজোড়া বেরোবে, মানে 14 কেজির মতন বেরোবার চান্স আছে। তো চলো বন্ধুরা, এখন ভেন্ডিটা ফটাফট করে তুলে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। আর ওই সাইডে ঠাকুমার মা দুজন মিলে আর কি শাকগুলো ভালো করে ধুচ্ছে। চলো বন্ধুরা, এখন ভেন্ডিটা তুলি। A few minutes later. তো ফাইনালি বন্ধুরা, আমাদের ভেন্ডি সংগ্রহ করা হয়ে গেল। এই যে দেখো, এটার এক জুড়ি হয়েছে। আর ঠাকুমাই মাত্র গেলো, ঠাকুমা বলছে এত দেরি কেন করছে ভেন্ডি তুলতে। আর এই যে দেখো, ভাবছিলাম 17 কেজি 15 কেজি হবে, কিন্তু 12 কেজি থেকে 10 কেজির মতো হবে, বেশি হবে না। তো চলো এখন দেখি শাকগুলো ধোয়াই যে নাকি। এখন বাবাকে জলদি রেডি করে দিতে হবে, তারপর বাবাকে যত জলদি পাঠাবো তত জলদি ভালো, কেননা সকাল সকাল বাজারে গেলে একটু বেশি দামটা পাওয়া যায়। ভেন্ডির দাম এখন চলছে 40 টাকা কেজি। বাতাসটা দিচ্ছে, আজকে নিম্নচাপ উঠেছে, মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো 2 ব্যাগ ভর্তি পুরো রয়েছে, দেখতেই পাচ্ছ পাট শাক। তো 2 ব্যাগ পাট শাক, আর এইটা 30 থেকে 35 কেজি হবে। আর এইটা আছে ওই 8 থেকে 9 কেজির মতন ভেন্ডি আছে। আর এটাই বন্ধুরা আজকে এখন বাবা বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, দেখতে দেখো। আজকে ওয়েদার খারাপ আছে, এই যে দেখো ওয়েদার খারাপ, তো আজকে বিকে ভালো দাম পাবে। আজকে রবিবার তাহলে দাম পাবে নাকি। আর আমিও এখানে ভ্লগটা শেষ করলাম। এই দুর্যোগে আজকে সবজি সংগ্রহ করতে হলো, বিক্রি করতে নিয়ে যাবে এবার। তো চলো এখানে ভ্লগটা শেষ করলাম। তোমরা যদি পাট শাক খেতে চাও আমাদের বাড়ি আসতে পারো, সবাইকে পাট শাক দেবো। তো চলো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, আর একটা কমেন্ট করে যাবে বন্ধুরা। আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।